আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে শুক্রবার। আসলে শুক্রবারটা ছুটির দিন থাকলেও আমরা যারা সাইটে কাজ করি তাদের নর্মালি কোনো শুক্রবার বলতে কোনো ছুটি থাকে না। এই যে আমরা এখানে একটা পিয়ার ক্যাপে শাটারিং এর কাজ করতেছি, তো ওই পাশে নাট বোল্ট টাইট দিতেছে। এই যে এখানে নাট বোল্ট টাইট দিতেছে। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে নাট বোল্টের যে গ্রেড নিয়ে কথা বলবো। এই যে এখানে দেখা যাচ্ছে যে আমরা দুইটা শাটারকে জয়েন্টে কিন্তু এই যে নাট বোল্ট ইউজ করি, নাট বোল্টের জয়েন্ট। এই যে নাট বোল্ট, এই যে এখানে দেখা যাচ্ছে যে বোল্টের মাথায় লেখা আছে 8.8। এগুলো ঠিক মতো এখনো টাইট দেওয়া হয় না, উনি ওই পাশ থেকে টাইট দিয়ে আসতেছে। এই যে 8.8 বোল্টের মাথায় যে 8.8 লেখা আছে, এটার মানেটা কি? আমার হাতে যেটা আছে এটাও 8.8। 8.8 গ্রেডের বোল্ট মানে হচ্ছে এই বোল্টের প্রথম এইটার মিনিং হচ্ছে এই বোল্টের টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 800 মেগাপ্যাসকেল। মানে 8-এর সাথে 100 গুণ করলে যেটা আসে 800 মেগাপ্যাসকেল হচ্ছে এটা টেনসাইল স্ট্রেংথ। আর পরের 0.8টা হচ্ছে এটা টেনসাইল আর ইয়েল্ড স্ট্রেংথের রেশিওটা। মানে আমি টেনসাইল স্ট্রেংথকে যদি 0.8 দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এটা রিয়েল স্ট্রেংথ। তার মানে 800-র সাথে 0.8 গুণ করলে হচ্ছে 640 মেগাপ্যাসকেল বা 640 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তার মানে এই বলটাকে যদি আমি টানি, অনেক টেনশন ফোর্সে যদি টানা হয়, তখন সে প্রতি মিলিমিটার স্কোয়ারে 800 নিউটন বল নিতে পারবে। 800 নিউটনের বেশি হলে তখন সে ফেল করবে। আর 640-এর পরে প্রতি মিলিমিটার স্কোয়ারে 640 নিউটন বল আসার পরে থেকে সে তার পার্মানেন্ট ডিফরমেশন স্টার্ট হবে। তার মানে সে কি বিকৃত হতে থাকবে, পার্মানেন্টলি বিকৃত হতে থাকবে। এই যে 640 আর 800-র মধ্যে যে ডিফারেন্সটা, এটাই কিন্তু তার ডাকটাইল জোন। তার মানে এই জোন, এই রেঞ্জটা যার যত বেশি তার ডাকটাইলিটি তত বেশি। তো এখানে বোল্ট টাইটানিং এর মেকানিজমটা বোঝা দরকার, যে আসলে আমরা যখন এই নাটটাকে টাইট দেই তখন বোল্টটা প্রসারিত হয়। মানে বোল্টের দুই দুই মাথায় অনেক জোরে টেনশন ফোর্সে টানলে যেরকম অবস্থা হওয়ার কথা, ঠিক সেম অবস্থা হয়। তো এই যে বোল্টটা যখন স্ট্রেচ হয়, বোল্টটা যখন প্রসারিত হয়, তখন এই টেনশন ফোর্সটা কি করে, এই দুইটা প্লেটের মধ্যে এই নাটের মাধ্যমে একটা ক্ল্যাম্পিং ফোর্স জেনারেট করে। ক্ল্যাম্পিং ফোর্স মানে কি? আটকায় রাখার যে ফোর্সটা জেনারেট করে। আর এইভাবেই নাট বোল্টের জয়েন্ট গুলো একটা প্লেট আর একটা প্লেটের সাথে দৃঢ়ভাবে আটকায় থাকে। এই হচ্ছে নাট বোল্টের জয়েন্টের ফাংশন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।